আমরা ফাইনালি চলে আসলাম রূপনীকান্তের জমিদার বাড়িতে। ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থাপনা, কোনো রড ছাড়া শুধু ইট দিয়ে তৈরি হয়েছে জমিদার বাড়ির সিঁড়িগুলো। ছাদ নির্মাণ করেছে লোহার অ্যাঙ্গেল, ইট আর চুন সুরকি দিয়ে। 3 তলা বিশিষ্ট, যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। রতনপুর গ্রাম, বিরামপুর থানা, দিনাজপুর জেলার নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে এক বিস্তৃত ইতিহাস। রুক্মিণীকান্ত জমিদার বাড়ি। এক সময় এই প্রাসাদ ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর আভিজাত্যের প্রতীক। খিলান দরজা, বড় জানালা আর প্রাচীন দেওয়াল যেন এখনো বলে চলেছে সেই দিনের গল্প। বলা হয় 1971-এর উত্তাল সময়ের জমিদার বাড়ি। পরিবারটি এলাকা ছেড়ে চলে যায়, তারপর থেকেই ক্রমে ভেঙে পড়তে থাকে ঐতিহ্যবাহী এই স্থাপনা। জায়গাটি আজ জরাজীর্ণ, কিন্তু তার সৌন্দর্য, তার নীরব মহিমা এখনো হারায়নি। কিন্তু যত্নের অভাবে সিঁড়িগুলো ও ওয়ালগুলো ভেঙে গেছে, এর ভিতর অনেক ময়লা হয়ে আছে। দক্ষিণ দিকে একটি স্কুল দেখা যায়। জমিদার বাড়ির 3 তলার উপর থেকে চারিপাশে অপরূপ দৃশ্য, যা দেখে মন জুড়ে যায়। এখানে একটি এতিমখানা, একটি পুকুর দেখা যায়। সিঁড়িগুলো রডবিহীন, শুধু ইট আর চুন সুরকি দিয়ে তৈরি। পুরাতন টেকনোলজির একটি নিদর্শন। এর উপরের ছাদ ট্রেনের রেলপাটি ও ইট সাজিয়ে তৈরি করা হয়েছে। 2 তলায় শোবার রুমগুলো অনেক প্রশস্ত, সিঁড়ি ও দেওয়ালগুলো অনেক প্রশস্ত। নিচে আছে হল রুম, রান্নাঘর, জমিদারের কার্যকলাপের রুম। একইভাবে তৈরি রেলপাটি আর ইট চুন সুরকি দিয়ে তৈরি সব ছাদ। সিমেন্টের থেকে ও শক্তিশালী চুন সুরকি। বর্তমান টেকনোলজির থেকে পুরাতন টেকনোলজি অনেক শক্তিশালী ছিল। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা মজার জিনিস। সেটা বর্তমান নির্মিত জমিদার বাড়ির টয়লেট। সঠিকভাবে সংরক্ষণ করা হলে রতনপুরের এই জমিদার বাড়ি হতে পারে দিনাজপুর জেলার এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও পর্যটন আকর্ষণ। সময় শুধু এটুকুই বলে, ইতিহাস হারিয়ে যাওয়ার নয়, সংরক্ষণ করার।